হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো একটা গল্প আপনাদের আজকে বলবো। গল্পটা হলো একটা ছেলে, যে ফ্যামিলিতে তার একটা বড় ভাই, একটা ভাবি আর মা আছে। তো ভাবির বোনটাও মাঝে মাঝে আইসা থাকে। তো এক সময় তাদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। ছেলেটা আর মেয়েটা একজন আরেকজনকে অনেক ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে ভাবি এই বিষয় নিয়ে না অনেক রাগারাগি করে। তো একদিনের বিষয়, ছেলেটা মেয়েটার হাত ধরে টেনে বারান্দায় নিয়ে আসে। বারান্দায় নিয়ে আসলে তখন মেয়েটা হাত টানতেছে, বলতেছে ভাবি দেখলে রাগ করবে। তো ছেলেটা বলে যে ভাবি দেখলে রাগ করবে, ভাবি তো মেনে নেওয়ার কথা, কেন মেনে নিচ্ছে না? আর ভাবিকে কি আর আমি ডরাই? ওই টাইমে ভাবি আইসা জুতা খুলে ইচ্ছা মতো পিটায় ছেলেটাকে। তো এরপরে চিল্লায়া ভাই, তারপরে মা সবাইকে ডাকে। ডাকার পরে যখন ভাই এসে রাগারাগি করে এই বিষয় নিয়ে যে কেন ছেলেটাকে জুতা পিটা করলো, ভাবি হঠাৎ করে ভাবি বলে যে আজকে আমি সত্যি কথা বলবোই। এই কথা বলে ছেলেটাকে একটা সত্যি ইতিহাস জানায়। সেই ইতিহাস হলো সে নাকি দত্তক নেওয়া ছেলে। তাকে যখন সে ছোট ছিল তখন তাকে দত্তক নিয়েছিল তার বাবা। তো এই কথা শোনার পরে সে তো আকাশ থেকে পড়ছেই, এবং তার যে মা, সেও তাকে বলে যে তোকে তো আমি রাখতে চাই নাই, তোর বাবা তোকে জোর করে আমার কাছে দিছে, আর আমাকে কসম কাটাইছিল যাতে আমি তোকে না বলি। আজকে যখন সত্যি কথা বাইর হয়েই গেছে, তাহলে আর কি করার? তো এরপরে যে মেয়েটাকে ছেলেটা ভালোবাসতো, ওই মেয়েটাকে টেনে ওর ভাবি নিয়ে যায়। ছেলেটারও মন খারাপ হয়ে যায়। ছেলেটা একটা নদীর পাড়ে বসে চিন্তা করতে থাকে যে কি হইল তার সাথে, যাকে যে পরিবারকে সে এতদিন ধরে ভালোবাসতো, এত কিছু চিন্তা করত, সেই পরিবার নাকি তার পরিবারই না। তাহলে তার পরিবারটা কে? এর মধ্যে আবার ওই মেয়েটা আসে। মেয়েটা তাকে আশ্বাস দেয় যে আমি, যতই তুমি দত্তক নেওয়া ছেলে হও, আমি তোমাকে ভালোবাসবই, এই করব ওই করব বলতে সান্ত্বনা দেওয়ার সময় আবার ভাবি আসে। আসার পরে ছেলেকে অনেক খারাপ কথা বলে, বলার পরে মেয়েটাকে টেনে হেসড়ে নিয়ে যায়। তারপরে মেয়েটাকে বুঝায় যে দেখ, ও তো দত্তক নেওয়া ছেলে, ও তো কোনো সম্পত্তি পাবে না, তাহলে এখন কি হবে? তুই ওকে বিয়ে করলে সুখী হইতে পারবি না, তার থেকে বরং আমি একটা ভালো মেয়ের, একটা ছেলে দেখে, সুন্দর একটা ছেলে দেখে তোকে বিয়ে করায় দিই। তখন মেয়েটাও চিন্তা করে যে আসলেই তো কোনো সম্পত্তি পাবে না, টাকা পাবে না, এই বাড়িতে চাকরের মতো থাকবে, আর আমি চাকরানির বউ হয়ে থাকবো, তার থেকে ভালো ভাবি যে বোন যেটা বলছে সেটাই করি। যখন এটা চিন্তা করে, চিন্তা করার পরে ওই ছেলেটাকে আর পাত্তা দেয় না। আর ভাবি, মা সবাই ওকে বাড়িতে যে যা মন চায় তাই করায়। তো যখন অতিষ্ঠ হয়ে ছেলেটা আর থাকতে পারতেছে না, ওই টাইমে ছেলেটা চিন্তা করে যে আমি এই বাড়ি থেকে চলে যাই। যখনই ছেলেটা এই বাড়ি থেকে চলে যেতে নেয়, হুট করে একটা গাড়ি এসে থামে, আর গাড়ি থেকে এসে নামে ওই ছেলের বাবা। তো এই যে গল্পটা বললাম, তারপরে আরো অনেক ইতিহাস আছে, ছেলের জীবন ঘুরে যায়। তো এই গল্পটাই হলো একটা নাটক। নাটকের নাম দত্তক নেওয়া ছেলে। এই নাটকটা আপনারা দেখতে চাইলে এন ড্রামায় যেয়ে দেখতে পারবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি আপনাদের সংক্ষিপ্ত একটা পার্ট বললাম, এটার আরেকটা পার্ট আছে, এই নাটকেরই আরেকটা পার্ট আছে, সেটা ছেলেটা তার বাবার খোঁজ পায়,
তারপরে কি হয় সেটা যদি জানতে চান, আপনারা দত্তক পাওয়া ছেলেটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এখানেই শেষ।